সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজকে স্ত্রীর ভালোবাসাই, ছেলে মেয়ের ভালোবাসাই আজকে তাকে আমরা কি করেছি। ছেলে মেয়ে যদি বলে যে বাবা স্কুলে যাব, আজকে জামা পোশাক কিনে দিতে হবে, বাবা রাজি আছে, দিয়ে দিয়েছে। স্ত্রী যে কথা বলছে সেইভাবে আজকে আমরা চলছি। স্ত্রী যদি বলে যে না, তোমাকে সুন্নাত দাড়ি রাখতে হবে না, তোমাকে এই পোশাক পরিধান করতে হবে না, আজকে কথা বলতে গিয়ে হয়তো স্মরণে চলে আসলো, বলে মৌলভী সাহেব কেমন কথা, স্ত্রী এই কথা বলে নাকি যে দাড়ি রাখতে নিষেধ করে? জি হ্যাঁ নিষেধ করে। আপনি কতগুলো প্রমাণ নেবেন আমার কাছে? একজন এই রাসূলের একজন ইমানদার ছেলে, ভালো ছেলে, তাকওয়াশীল ছেলে, মুখে দাঁড়িয়ে আছে, কিছুদিন আগে তার তালাক হয়ে গেছে। তার সাথে দেখা হলো, আমার সাথে সালাম মুসাফা করার পরে বলছেন মৌলভী সাহেব কী ব্যাপার, ভালো আছে? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে মনের দিক থেকে খুব একটা ভালো নয়। বলে কেমন? বলে মৌলভী সাহেব বলে কথা বলতেও লজ্জা লাগছে, আর না বললেও হয় না। বলে কি? বলে আমার মুখে দাড়ি ছিল, সুন্নাত দাড়ি, এ দাড়ি রাখার কারণে আমার স্ত্রী 5-6 মাস ছিল, সে দাড়ি থাকার কারণে আমার কাছ থেকে তালাক নিয়ে চলে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আজকে যদি কোনো যুবক ছেলেকে বলি কি ব্যাপার তোমার মুখে দাড়ি কেনে নেই, এই সবে মাত্র তো বিয়ে করলাম আর স্ত্রী তো একটু খ্যাচম্যাচ করছে, বলি না আমরা? তো আপনি স্ত্রীকে আপনি কি করলেন? প্রাধান্য দিলেন। নবীর চাইতে স্ত্রীকে আপনি ভালোবাসলেন। নবীর চাইতে আপনি আপনার ছেলে মেয়েকে খুশি করার জন্য যেগুলো নবীর সুন্নাত ছিল, সুন্নাত বিরোধী আপনি কাজ করলেন আপনার ছেলে মেয়েকে খুশি করার জন্য। কিন্তু খুশি কাকে করতে হবে? রাজি কাকে করতে হবে? সবচেয়ে ভালোবাসতে হবে কাকে? ওয়ান্নাসি আজমাইন। আমার বাবা, আমার ছেলে, আমার মেয়েকে কোনো কটূক্তি কথা বলে দিয়েছে, কেউ বড় কথা বলে দিয়েছে, বলে আমার রক্ত গরম করে আমি বেরিয়ে গেছি, বা তাকে খুশি করার জন্য সমস্ত কিছু করেছি আমি আপনি। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমার নবীকে আমি বলে দিয়েছি, তুমি বলে দাও ওয়ান্নাসি আজমাইন। তাদের জন্য যদি তারা এত করতে পারে, এতগুলো করতে পারে, তারা ওয়ান্নাসি আজমাইন, সারা পৃথিবীর মানুষের চাইতে আমাকে যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, মহব্বত করবে,